ওয়েলকাম, আশা করি সবাই ভালো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফর লুপ। ঠিক আছে, আচ্ছা আমি ওপেন করি। ফর লুপ সম্পর্কে কে জানে? কি দাদা? ফর লুপ, লুপস ইন পাইথন। লুপসটা কি মনে আছে? আমার মনে নাই। এর আগে আমারও মনে নাই? না, মনে নাই। এটা বললাম নাই। There are three loops in Python. For loop is used for iterating over a sequence that is either a list or a tuple or a dictionary or a set or string এর উপরেও হতে পারে। ঠিক আছে, iterate মানে কি? অনেকে এটা iterate উচ্চারণ করে। Iteration in Python, what does it mean? বিষয়টা বোঝা দরকার। Iteration is a general term for taking each item of something. প্রত্যেকটা আইটেমের ওইটাকে প্রিন্ট করা one after another, সেটাকে বলা হয় লুপ থ্রো। Anytime you use a loop, একটু বড় করি, explicit or implicit, to go over a group of items. লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম থাকতে পারে, সেই আইটেমের প্রত্যেকটার প্রিন্ট করা আমরা এটাকে বলি লুপ থ্রু, আইটারেবল, আইটারেটর। ঠিক আছে, তাহলে আমরা যদি W3 স্কুলে যাই, পাইথন লুপ, এগুলো সব পড়তেছে তো, তাই না? দেখতেছি, কিন্তু দাদা ওই যে আমাদের তো ওই যে যেটা বলেছিলেন আপনি ওইটা তো হচ্ছে না। কোনটা? আচ্ছা, এটা আমরা পরে অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, তো প্রিমিটিভ প্রিমিটিভ লুপ হলো হোয়াইল লুপস, একটা হলো ফর লুপস। তারপর ফর লুপসটা বেশি ব্যবহৃত হয়। The while loop we can execute মানে এখানে iteration মানে রান করা, a set of statements as long as a condition is true. কন্ডিশন ট্রু হলে সেটাকে কি করা যাবে? এক্সিকিউট করা যাবে। যেমন i equal 1, মনে রাখতে হবে লুপে সবসময় i ব্যবহার করা হয়, কিন্তু i ব্যবহার করতে হবে এমন না, কিন্তু সব ডেভেলপার প্রোগ্রামার যেহেতু i লিখে, আমরা i লিখব। i equal to 1, i সমান সমান হলো 1। while হলো কিওয়ার্ড, রাইট? while i is less than 6, 6 এর জায়গায় 10 হতে পারে, 100 হতে পারে। ঠিক আছে, যদি 6 এর থেকে লেস দেন হয়, প্রিন্ট i, তাহলে আইটা প্রিন্ট করব। আইটা প্রিন্ট করলে কত প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে, তাই না? কিন্তু শেষে আবার এটাকে বলি আমরা ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হলো যতবার প্রিন্ট হবে এই 1 এর সাথে আরো 1 যোগ হবে। তাহলে
প্রথমবার প্রিন্ট হলে 1 প্রিন্ট হবে, সেকেন্ড টাইম প্রিন্ট হলে 1 প্লাস 1 i প্লাস 1, তার মানে 1 প্লাস 1 কত হবে 2, পরের বার হইলে 3 হবে, পরে 4 হবে, 5 হবে, ঠিক আছে। কিন্তু 6 এর সাথে 1 যোগ হবে না, 6 প্রিন্ট হবে না, বিকজ i is not equal to 6, মানে 6 এর চেয়ে সমানও হবে না, সমানও হবে না, বড়ও হবে না। হবে না। দেখি 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 6 পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, কারণ 5 এর সাথে আরেকবার যদি এটা আইটারেট করে তাহলে 6 প্লাস 1 হবে, তাহলে 6 হবে, যেহেতু সমান বলি নেই আমরা, এখানে গ্রেটার বলছি, ঠিক আছে। এখন সমান দিলে এখন হবে হচ্ছে হ্যাঁ 6 হওয়ার কথা, 6 হওয়ার কথা। হ্যাঁ, 6 বিকজ আমি বলছি সমানটাও নিতে বলছি, কিন্তু এখন হবে না। এই কনসেপ্ট গুলো বোঝা তখনই, এখন মনে হচ্ছে বুঝছি, কিন্তু আবার করতে গেলে পারবে না, যতক্ষণ না তুমি এটা 4-5 বার প্র্যাকটিস করতেছো। এই জন্য খালি বুঝলে হবে না, নট টু আন্ডারস্ট্যান্ড, আমি বলতেছি টু মেক দ্য কনসেপ্টস ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি বলবো 100 কত পর্যন্ত সে আইটারেট করবে, এটা আপনার 99 পর্যন্ত। 99 পর্যন্ত, ঠিক আছে। কি রিনা, পরিষ্কার? হ্যাঁ দাদা। পরিষ্কার। তাহলে হোয়াইল লুপে হোয়াইল কিওয়ার্ডটা প্রথমে কি হয়, লিখতে হয়। দেন আমি যে এইখানে ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটা আই হতে হবে তা না, জেও হতে পারে, এও হতে পারে। আমি যদি জে দেই তবু সমস্যা নেই, তখন এখানে জে হবে, তাই না? কিন্তু সবসময় মানে আমরা বলি কনভেনশন, যেটা সবাই কমনলি ইউজ করে আই, তো আই আমরা ইয়ে করবো, কিন্তু প্র্যাকটিস করার সময় আমি যে কোনো ভেরিয়েবল দিয়ে করতে পারি, আমি ডিক্লেয়ার করতে পারি জে দিয়ে, এ দিয়েও সমস্যা নাই। কোড করার সময় আমি সবসময় আই কোড করব, কারণ এটা হলো কমন কনভেনশন। এখন আমি যদি 100 রান করতে, তাহলে আমি প্লাস এখানে ইকুয়াল টু বলতে পারি, তাহলে 100 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? হ্যাঁ, এটা এটা হলো হোয়াইল লুপ। ওকে, তারপর আমি যেন একটু প্র্যাকটিস করি, ব্রেক দিলে এইখানে এসে থামবে, ব্রেক পয়েন্ট বলি এটাকে, হ্যাঁ। আবার কন্টিনিউ দিলে কন্টিনিউ হবে, কন্টিনিউ দিলে কন্টিনিউ হবে, মানে চলতে থাকবে, ঠিক আছে। এটার সাথে আমি while else ও ব্যবহার করতে পারি, কন্ডিশনাল স্টেটমেন্টের মতো, ঠিক আছে। ওকে, এবার ফর লুপটা দেখি। ফর হলো কিওয়ার্ড। ফর লুপ ইজ ইউজড ফর আইটারেটিং, মানে লুপ থ্রো করা, ওভার আ সিকোয়েন্স। এটা লিস্ট হতে পারে, টপল হতে পারে, ডিকশনারি হতে পারে, সেট হতে পারে, অথবা স্ট্রিং হতে পারে। দিস ইজ লেস লাইক ফর the keyword in other programming languages and works more like an iterator method as found in other object-oriented languages. With for loop, we can execute a set of statements. Statement যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, যেমন এখানে একটা লিস্ট দিলাম, ফ্রুটস এর মধ্যে 3টা লিস্ট আছে, অ্যাপল, বানানা, চেরি। For x, x মানে যেটা আমি প্রিন্ট করব,
এক্স না বলে আমি কিন্তু এখানে আইও নিতে পারি, আমি এও নিতে পারি। ইন ফ্রুটস, এই ফর ইন হলো কিওয়ার্ড এইখানে পাইথনে আছে। সো ফর এক্স ইন ফ্রুটস, এখানে যদি গাড়ি দিতাম তাহলে ইন কার্স বলতাম, ঠিক আছে। প্রিন্ট এক্স, এখন এক্সটা প্রিন্ট করব, তাহলে এই তিনটাকে লুপ থ্রো করে সে প্রিন্ট করে দেখাবে। এখন এইখানে যদি 100টাও থাকে সেটাও সে লুপ থ্রো করতে পারবে। আপেল, আমি বললাম গুয়াভা, আরো হতে পারে প্যারট, সিনট্যাক্স এরর হচ্ছে, কে বলতে পারবে? বিকজ ক্যারট এখানে বানানো, ক্লোজ ক্যারট করি, ক্লোজ হয়নি। ক্লোজ করি নাই। ক্যারট তো কি? ক্যারট বানানো হয়নি। স্ট্রিং ক্যারট বানানোর জন্য না, আচ্ছা, এই স্ট্রিং এটা ক্লোজ করি নাই। বানান বানান এটা ম্যাটার করে না, আমি যা লিখবো সেটাই সে প্রিন্ট করে দেখাবে। বানান ভুল লিখলে সে ভুলই প্রিন্ট করে দেখাবে। এখন আমি মনে করলাম ফ্রুটস না হয়ে এটা হলো কার্স এর লিস্ট, কারের নাম হলো টয়োটা, বিএম কার, বিএমডব্লিউ কার, বিএমডব্লিউ, তারপর আছে টেসলা, নোয়া, নোয়া, নয়া না নোয়া, নোয়া, তারপর বললাম ফিয়াট। এই এখন আমার কি চেঞ্জ করতে হবে? এখানে ফ্রুটস এর জায়গায় কার্স লিখতে হবে। কার্স লিখতে হবে। এই তো কনসেপ্টটা বুঝে গেছি।